স্বস্তিতে শুরু হলো না রমজান। মূল্যস্ফীতির চাপে পণ্যের বাড়তি দাম সামাল দিতে টিসিবির কার্যক্রমে হট্টগোল। ঢাকা ও ঢাকার বাইরের বাজারে পণ্যের অতিরিক্ত দাম আর প্রাণী সম্পদ অধিদপ্তরের ন্যায্য মূল্যের আমিষের দোকান দিতে পারেনি পণ্যের দামের নিশ্চয়তা। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। রাজধানীর খামারবাড়িতে টিসিবির ট্রাক ছেলে মানুষের হট্টগোল। দামের ভারে নাকাল সাধারণ মানুষ কিছুটা স্বস্তির আশায় ভিড় করছেন এখানে। শান্তির বদলে অশান্তি যেন সঙ্গী হলো রমজানের শুরুর দিনে। এইভাবে সিরিয়াল দিয়ে নিতেছি, পাই কি পাই না তাও জানি না। একটু কষ্ট করা লাগে, কষ্ট করে নেওয়া লাগে, একটু হস্তায় পাই। পণ্যের দাম হাতের নাগালে থাকবে এই নিশ্চয়তা বিভিন্ন মহল থেকে মিললেও রমজানের শুরু থেকে বদলে যায় চিত্রপট। আমিষ কিংবা নিরামিষ সব পণ্যের দাম মাস শুরু আর সপ্তাহ ব্যবধানে হয়েছে দ্বিগুণ। তদারকির কোনো চিহ্নই নেই বাজারে। সারাদিন রোজা থেকে সবাই একটু চায় যে একটু ভালো কিছু খাবে, তো এটা তো একেবারে সম্ভব হয় না। নর্মাল যে সবজি বা তরকারিগুলো থাকে সেগুলোর দামও অনেকটাই বেড়ে যায়। সরকার যদি আমাদের ওইখান থেকে রেটটা যদি কমে যায় তাহলে আমরাও কমায় দিব। আমরা দামে কিনে আনি, দামে বিক্রি করি। শুধু রাজধানী নয়, ঢাকার বাইরের জেলা শহরগুলোর পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। মুদিপণ্য, ফল, আমিষ কিংবা কাঁচা সবজি সবখানেই দামের আগুন। ইফতারের প্রস্তুতি নিয়ে তাই বাড়ছে শঙ্কা। শসার দাম কালকেও ছিল 60 টাকা, আজকে 100 টাকা। পেঁয়াজের দাম, এগুলো দাম সবই বেড়ে যায়। আমাদের দেশের আসলে এই কালচারটার একটু পরিবর্তন হওয়া দরকার। যে লেবু 100 টাকা কেজি দামে বিক্রি হতো, কেউ কিনতো না, সে লেবু এখন 100 টাকা করে কেজি। আর শসা কিনলাম 120 টাকা কেজি। এই জন্য এসব বাজার নিয়ন্ত্রণের জন্য সরকারের উচিত এগুলো তদারকি করা। এদিকে বেশ জাঁকজমকভাবে নিম্ন আয়ের ক্রেতাদের জন্য সুলভ মূল্যে আমিষ জাতীয় পণ্যের সরবরাহ নিশ্চিতের কার্যক্রম শুরু করল মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এ কার্যক্রমে সারা দেশে 10 লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও জানান। নিম্ন আয়ের মানুষরা যাতে সহজেই প্রোটিন জাতীয় যে খাদ্য সেটি যাতে সহজলভ্য হয়, তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেই জন্যই মৎস্য মন্ত্রণালয় থেকে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে এই উদ্যোগ আমরা গ্রহণ করেছি। তবে আদতে এই ধরনের কার্যক্রম কতটা সহায়ক হবে আর বাজারের দাম কমাতে কতটা সহায়তা করবে তা নিয়ে শঙ্কা থেকেই যায়। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।